যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا إرشاد হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ। এটা তোমার রবের রহমতের বিবরণ, রহমতের বর্ণনা তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে গোপনে দোয়া করলেন, গোপনে তিনি ডাকলেন, আহ্বান করলেন। দোয়ায় জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার শরীরের হাড্ডিগুলো একবারে দুর্বল হয়ে গিয়েছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে। হে আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি, আমি কখনো বিফল হইনি, শূন্য হাতে ফিরিনি। আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্ধা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব, আপনি তাকে পছন্দনীয় বানিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। ইতিপূর্বে কাউকে আমি এই নাম দেইনি। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধা, আর আমি তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। জবাবে ফেরেশতা বললেন, এভাবেই তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ।
আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, তোমার জন্য এটাই নিদর্শন যে তুমি সুস্থ অবস্থায় 3 রাত কারো সাথে কথা বলবে না, কথা বলতে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাম তার মেহরাব থেকে কওমের নিকট বের হলেন এবং তাদেরকে ইশারা করলেন যে সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পাঠ করো। উমসালাল ইউনিভার্সিটি ওয়ার্ড এবং উমসালাল ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের শব্বেদারি নৈশা ইবাদত উপস্থিত শাখার সম্মানিত সেক্রেটারি, শাখার দায়িত্বশীল ভাইরা, ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা এবং ইবাদতের উদ্দেশ্যে আগত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরা মারইয়ামের প্রথম 11টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা উপস্থাপন করেছি। এই 11টি আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট কীভাবে দোয়া করেছেন, অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করে দেখিয়ে দিয়েছেন। দোয়া কবুল হওয়ার মতো নয়, এই জিনিসটি পাওয়ার মতো নয়, কিন্তু চাওয়ার মতো আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা যে দেন, আল্লাহর দরজা যে বন্ধ হয় না, আল্লাহর কাছ থেকে যে কেউ নিরাশ হয় না, এটি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন, যাতে করে আমাদের মধ্যে যারা নিঃসন্তান রয়েছেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, যারা বিভিন্ন সংকটে রয়েছেন, আমরা যেন নিরাশ না হই। আমার নিকট এটা অসম্ভব হতে পারে, কিন্তু আমার রবের নিকট তো এটা অসম্ভব নয়। সম্মানিত ভাইরা, যে সূরা থেকে তিলাওয়াত করেছি এর 1 থেকে 11 নম্বর আয়াত, প্রথম 11টি আয়াত আমি তিলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতু মারইয়াম। সূরার নাম কি? এই সূরার আরেকটি নাম তাফসীরে এসেছে সূরাতু কাফ হা ইয়া আইন সাদ। যেহেতু প্রথম এই অক্ষরগুলো এই সূরাতে রয়েছে, এই নামেও পরিচিত। মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, 98টি আয়াত রয়েছে, কোরআনে কারীমের 19তম সূরা। তাফসীর ইবনে কাসীর এসেছে, সিরা মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ সিরা নবওয়িয়া কিতাবে এসেছে যে সাহাবায়ে কেরাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হাবশায় হিজরত করলেন, লম্বা কাহিনী। মক্কার কাফিররা সাহাবাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য তারা ষড়যন্ত্র করলো। তখন হাবশার যে বাদশা ছিলেন নাজ্জাশী, তিনি জানতে চাইলেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা যে মক্কা থেকে হাবশায় আসলেন তারা কারা, তাদের ঈমান কি, তাদের দাওয়াত কি, তাদের আদর্শ কি। তখন সাহাবায়ে কেরাম তারা পরস্পর পরামর্শ করলেন যে বাদশা তো আমাদেরকে ডাকলো, এখন কি আমরা কীভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করব। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তাদের মুখপাত্র হবেন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হযরত জাফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আবু তালিবের ছেলে। তিনি গিয়ে বাদশার সামনে, যেহেতু তারা খ্রিস্টান ছিলেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম, মারইয়াম তাদের বিষয়গুলো তুলে ধরেছেন। সেজন্য হযরত জাফর নাজাশীর সামনে গিয়ে প্রথমে এই সূরার প্রথম অংশের বেশ কয়েকটা আয়াত তার সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে এই সূরাটি মক্কাতুল মুকাররমার শুরুর দিকে নাজিল হয়েছে। তাফসীরে এসেছে যে সূরা ফাতিরের পরপরই এই সূরাটি নাজিল হয়েছে। সূরার নাম হচ্ছে সূরাতু মারইয়াম। হযরত মারইয়াম হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা, একমাত্র নারী যার নাম সরাসরি কোরআনের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। আর কোনো নারীর নাম কোরআনে আসে নাই। বলা হয়েছে অমুকের বোন, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, ইমরাআতু ফিরআউন, ইমরাআতু নূহ ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব, কিন্তু নাম নেওয়া হয় নাই। নাম নেওয়া হয়েছে শুধু একজন নারীর, তিনি হচ্ছেন হযরত মারইয়াম আলাইহিস সালাম। কোরআনে কারীমে 34 বার তার নাম এসেছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। প্রথমেই 11 আয়াতে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরাই হচ্ছে আমাদের আদর্শ। তাদের ঘটনা, তাদের কাহিনী আমাদের জানা দরকার, যাতে করে তাদের মতো আমরা জীবন গড়তে পারি। তারপর তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, ইসমাইল, মূসা, হারুন, ইদ্রিস আলাইহিমুস সালাম, বেশ কয়েকজন নবীর কারো সংক্ষিপ্ত কারো বিস্তারিত কাহিনী ঘটনা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।
প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে আরবিতে বলে হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন অক্ষর। আলিফ, লাম, মিম, হা, মিম, ইয়া, সিন, তাহা, এভাবে কোরআন কারিমে বেশ কিছু বিচ্ছিন্ন অক্ষর রয়েছে। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বেশ কয়েকটা সূরা শুরু করেছেন, যেমন এই সূরা। অধিকাংশ উলামা কেরামদের মত হচ্ছে যে এই অক্ষরগুলোর অর্থ কি এগুলো আমরা জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ তাআলা জানেন। তবে কোনো কোনো মুফাসসিরিন কেরাম এই অক্ষরগুলোর অর্থ বলার তারা চেষ্টা করেছেন। যেমন এই অক্ষরগুলোর অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন ইসমুন মিন আসমাইল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর যেমন অনেক নাম রয়েছে, রহমান, রাহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, এভাবে আল্লাহর একটি নাম হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ। আবার ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন হুয়া ইসমুন মিন আসমাইল কুরআন, এটি হচ্ছে কোরআনের একটি নাম। যেমন কোরআনের এক নাম হচ্ছে আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আল যিকির, এভাবে কোরআনের একটি নাম হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ। আবার আরেকজন মুফাসসিরিন কেরাম বলেছেন ইসমুল লিসূরা, এটি হচ্ছে এই সূরার একটি নাম, যা আমি শুরুতে বলেছিলাম। আবার কেউ বলেছেন এটি হচ্ছে শপথ, আল্লাহ তাআলা কসম করে পরের কথা উল্লেখ করেছেন। কাফ হা ইয়া আইন সাদ বলার পর আল্লাহ তাআলা মূল ঘটনা এর দিকে যাচ্ছেন, যে কিভাবে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন এবং তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ তাআলা বলেন এখন সামনে আসছে আলোচনা, যিকির, আলোচনা আসছে, বর্ণনা আসছে, বিবরণ আসছে। কিসের? রাহমাতি রাব্বিক, তোমার রবের রহমতের একটি ঘটনা, তোমার রবের দয়ার একটি ঘটনা। আবদাহু জাকারিয়া, আল্লাহ তাআলা তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, মেহেরবানি করেছেন, সেই কাহিনী আল্লাহ তাআলা এখন আমাদের সামনে উল্লেখ করবেন। সুবহানাল্লাহ। কেন উল্লেখ করবেন? শুধু মাথা নাড়ানোর জন্য আর শুধু হাসার জন্য বা কান্নার জন্য নয়, বরং ইবরতের জন্য, সবক নেয়ার জন্য, শিক্ষা নেয়ার জন্য, পৃথিবীতে যাতে করে আর কেউ নিরাশ না হয়। যত বড় বান্দা বাহ্যিকভাবে তার কাছে মনে হোক না কেন সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, আপনরা সব পর হয়ে গিয়েছে, বন্ধুরা সব পিঠ দেখে চলে গিয়েছে, কিন্তু আমার রব আমার দোয়া কবুল করবেন, আমাকে দিতে পারেন, আমাদেরকে আশা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ তাআলা ইরশাদ করেন এই ঘটনাগুলো শোনাও, বর্ণনা করো, যাতে করে তারা চিন্তা করে, এখান থেকে তারা শিক্ষা নেয়, এখান থেকে তারা সবক নেয়। যিকরু রাহমাতি রাব্বিক, এখানে তোমার রবের রহমতের ঘটনা উল্লেখ করা হচ্ছে। আল্লাহ তাআলা কীভাবে দয়া করে এই পৃথিবীতে কত বিপদগ্রস্তকে তার বিপদ দূর করেছেন। সুবহানাল্লাহ। আপনিও আল্লাহর রহমত প্রাপ্ত হবেন, আপনিও আল্লাহর দয়া প্রাপ্ত হবেন যদি আল্লাহর নিকট আমি আপনি চাওয়ার মতো চাইতে পারি। সেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরপর তিনি তার দুই সন্তানকে হারিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছেন, বিনিয়ামিনকে হারিয়েছেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, আল্লাহর রহমত থেকে তিনি হতাশ হন নাই। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون, তিনি বলে দিলেন আমি আমার সব দুঃখ কষ্ট আল্লাহর সাথে শেয়ার করছি। সুবহানাল্লাহ। আমরা শেয়ার করি ফেসবুকে বন্ধুদের সাথে, আর তিনি বলছেন আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহর নিকট আমি আমার সব দুঃখ বলছি, আল্লাহর প্রতি আমার আশা রয়েছে তিনি আমার দুনো সন্তান ফিরিয়ে দিতে পারেন। এবং সন্তানকে, বাকি 10 সন্তানকে বললেন যাও ইউসুফ এবং বিনিয়ামিনকে খুঁজে বের করো, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে তো তারাই নিরাশ হয় যারা আল্লাহকে অস্বীকার করে। আমরা তো আল্লাহকে স্বীকার করি, আমার রব তো অবশ্যই আমাকে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সন্তান ছিলেন, বার্ধক্যে পৌঁছে গেলেন, কিন্তু তিনিও বললেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই নাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সন্তান দিতে পারেন। ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন, যারা গুমরাহ তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না।
আল্লাহর রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। আপনি আল্লাহর কাছ থেকে রহমতটা নেওয়ার চেষ্টা করেন, আপনিও আল্লাহর রহমত পাবেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহর রহমত আছে। জাকারিয়া আলাইহিস সালাম যিকরু রাহমাতি রাব্বিক, তোমার রবের রহমত যা আল্লাহ তাআলা তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন, আপনাকেও আল্লাহ তাআলা রহমত অবশ্যই দিতে পারেন। সে আল্লাহর রহমত আমরা কিভাবে পাবো? এক নাম্বার হচ্ছে নেক আমল, দুই নাম্বার হচ্ছে দোয়া। একদিকে আমরা নেক আমল করব, অন্যদিকে যদি আমরা আল্লাহর নিকট দোয়া করি তখন বান্দা সে আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। দোয়া করতে হবে, হে আল্লাহ আমাকে আপনি রহমত দান করুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হাব মানে হে আল্লাহ আমাকে দান করুন কি? মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, রাহমা আল্লাহর নিকট চাইতে হবে, হে আল্লাহ আপনি আমাকে রহমত দান করুন, রহমত দ্বারা আপনি আমার জীবনটা ভরপুর করে ফেলুন। এভাবে আল্লাহর নিকট রহমত চাইতে হবে, তখন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে বারাকাহ আসবে। মুসা আলাইহিস সালাম এবং তার কওম তারা দোয়া করেছেন, ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, দয়া করে আপনি কাফির কওম থেকে আপনি আমাদেরকে নাজাত দান করুন। দয়া করে আল্লাহর দয়া চাইতে হবে এবং এটা বলতে হবে হে আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে বিপদ থেকে বাঁচান, মুসিবত থেকে বাঁচান। তারা এভাবে দোয়া করেছেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, হে আল্লাহ দয়া করে আপনি আমাকে আপনার নেককার বান্দাদের মধ্যে শামিল করুন। আমরা বলি আমিন। তাহলে এভাবে আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ আমাকে আপনি রহমত দান করুন, আপনার রহমত দ্বারা আমাকে ধন্য করুন। আর আরেকটি বলেছিলাম নেক আমল করতে হবে। আমি শুধু দোয়া করলাম হে আল্লাহ আপনি আমাকে রহমত দান করুন, কিন্তু আমি নেক আমল করলাম না, তাহলে আমি আল্লাহর রহমত পাবো না। আল্লাহর রহমত পেতে হলে একদিকে দোয়া করতে হবে, অন্যদিকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমার জীবন পরিচালনা করতে হবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহর রহমত মুহসিন নেককার বান্দাদের একবারে কাছে। আপনি নেক আমল করলে আপনিও আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন তারা আমার রহমত থেকে একবারে নিরাশ, আমি তাদের উপর দয়া করব না। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, যারা আমাকে অস্বীকার করে, আমার আয়াতকে অস্বীকার করে, তারা আমার রহমত থেকে একবারে নিরাশ, তারা কখনো আমার রহমত পাবে না। অতএব সম্মানিত ভাইরা, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, একদিকে দোয়া করতে হবে, অন্যদিকে আমাদেরকে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাহিনী শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম তিনি কিভাবে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ তাআলা তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের উপর কিভাবে দয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের বংশধর, আউলাদের একজন নবী। সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাবাও দাউদ আলাইহিস সালাম সবাই নবী ছিলেন। সেই বংশে একজন নবী হচ্ছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তাকে আল্লাহ এক সন্তান দিয়েছেন, সেই সন্তানও নবী ছিলেন। সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, এই মারিয়ামের আপন খালু, মানে মারিয়ামের মায়ের বোনের স্বামী ছিলেন, খালু ছিলেন। তো জাকারিয়া আলাইহিস সালামের যে ছেলে ইয়াহইয়া এবং মারিয়ামের যে ছেলে ঈসা, তারা পরস্পর কি ছিলেন? খালাতো ভাই ছিলেন, একজন আরেকজনের খালাতো ভাই ছিলেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من عمل يده, মানুষ যত খাবার খায় এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যা সে নিজ হাত দ্বারা উপার্জন করে, যে খাবারটি সে খেয়ে থাকে। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাম তিনি নিজে হাত দ্বারা উপার্জন করে তিনি খেতেন।
সহিহ বুখারীর বর্ণনা। তো প্রত্যেক নবী তারা নিজেরা কষ্ট করে করে উপার্জন করে তারা খেতেন। তারা বসে বসে এভাবে এক একটা হাঙ্কা বা এক একটা এরকম দরবার তারা খুলে বসেননি যে মানুষ আমাদেরকে হাদিয়া তোহফা দিবে আর আমরা পকেটটা ভারী করবো, তারা এভাবে ছিলেন না, বরং তারা নিজেরা ইনকাম করতেন কষ্ট করে করে। তো সেই ধারাবাহিকতায় সহিহ মুসলিম এসেছে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারা। হালাল উপার্জনের ক্ষেত্রে কোনো লজ্জা নেই, বরং ভিক্ষার মধ্যে হচ্ছে লজ্জা। ভিক্ষা করা, মানুষের নিকট চাওয়া, এখানেই হচ্ছে লজ্জা। নিজে উপার্জন করে কাজ করা সামাজিকভাবে মানে মানুষ এটাকে যত তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, ইসলামের দৃষ্টিতে কোনো কাজ করতে গিয়ে এখানে কোনো দোষ নেই। এই জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং একবারে বার্ধক্যে পৌঁছে গিয়েছেন। তার বয়স হয়ে গিয়েছিল, তাফসিরে এসেছে 120 বছর, আর তার স্ত্রী বয়স ছিল 98 বছর। তার বয়স 120 আর স্ত্রী বয়স 98। এবং শুরু থেকে যৌবনকাল থেকেই তার স্ত্রী বন্ধা ছিলেন। ডাক্তাররা নিরাশ করে দিয়েছে যে এই স্ত্রীর দ্বারা কোনো সন্তান হবে না। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি একবার বার্ধক্যে পৌঁছে গেলেন তখন গোপনে তিনি আল্লাহর নিকট চাইলেন। ইয নাদা রাব্বাহ, তিনি তার রবকে ডাকলেন। সুবহানাল্লাহ, আল্লাহকে ডেকেছেন, আল্লাহর নিকট দোয়া করেছেন, আহ্বান করেছেন। নিদাআন খাফিয়া, গোপনে, আস্তে আস্তে, আর কেউ যাতে করে না শুনে। শুধু কে শুনেন? শেয়ার করেছেন কার সাথে? আল্লাহর সাথে। সম্মানিত ভাইরা, সূরাতুল বাকারায় যেখানে আল্লাহ তাআলা রমাদান এবং সিয়াম রোজা নিয়ে আলোচনা করেছেন 183, 84, 85, 86 এই আয়াতগুলোতে, আগে পরে সব জায়গায় রমাদান এবং রোজার আলোচনা, মাঝখানে আল্লাহ তাআলা একটি আয়াত দুআর আলোচনা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এর আগেও হচ্ছে রোজার আলোচনা, রমাদানের আলোচনা, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম, এরপরেও হচ্ছে রোজার আলোচনা। মাঝখানে দোয়ার একটি আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এটা বুঝাবার জন্য যে দোয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে, কবুল হওয়ার সময় হচ্ছে রোজাদারেরা রোজার অবস্থায় মাহে রমাদানে আল্লাহর নিকট চাওয়া, এটি হচ্ছে দোয়ার সবচেয়ে অন্যতম একটি সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আমাদেরকে বলে দিয়েছেন। আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া হচ্ছে মুস্তাজাব, আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করেন। অপর বর্ণনায় এসেছে সালাসু দাওয়াতিন লা তুরা, তিনটি দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এর মধ্যে একটি হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। সুবহানাল্লাহ। তো সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা আগে পরে রোজার আলোচনা করে মাঝখানে কিসের আলোচনা করেছেন? দোয়ার আলোচনা। তাফসীর ইবনে কাসীর এসেছে, ওয়া ফি যিকরিহি তাআলা হাযিহিল আয়া আল বাঈসাতি আলা দুআ মুতাখাল্লিলাতুন বাইনা আহকামিস সিয়াম ইরশাদুন ইলাল ইজতিহাদি ইনদা ইকতিমালিল ইদ্দাহ বাল ওয়া ইনদা কুল্লি ফিতরিন। রোজার আলোচনার মাঝখানে দোয়ার আলোচনা করে এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যখন রোজা শেষ হয়, রোজার একবারে শেষে, বরং প্রতিদিন রোজা শেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া করাটা হচ্ছে দোয়া করার অন্যতম একটি সময়। সুবহানাল্লাহ। এই সময় আমরা বিরিয়ানি নিয়ে, খাবার নিয়ে, ইফতার নিয়ে আমরা তখন দৌড়াদৌড়ি করি, আমরা ব্যস্ত হয়ে যায়, অথচ এই সময়টা দোয়া কবুল হওয়ার অন্যতম একটি সময়। সম্মানিত ভাইরা, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন, তিনি আল্লাহর নিকট চেয়েছেন। দোয়া করার মতো শ্রেষ্ঠ ইবাদত আর কোনো ইবাদতই হতে পারে না। তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। কারণ বান্দা তার দুর্বলতা, তার কমজোরি, তার আজিজি, ইনকিসারি সবচেয়ে বেশি আল্লাহর সামনে পেশ করে দোয়ার মধ্যে হাত উঠিয়ে যখন কাকুতি মিনতি করে আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এবং আল্লাহ তাআলা কখনো বান্দাকে ফেরত দিবেন, এটি আল্লাহ তাআলার আত্মসম্মানে ধরে। আল্লাহ তাআলা কখনো বান্দাকে শূন্য হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حيي كريم يستحي إذا رفع الرجل إليه يديه أن يردهما صفرا خائبتين। নিশ্চয় আল্লাহ তাআলা
তার আত্মসম্মান রয়েছে। আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন যখন বান্দা তার নিকট হাত উঠিয়ে কোনো কিছু চায়, বান্দাকে শূন্য হাতে দিতে আল্লাহ তাআলার লজ্জা লাগে, আল্লাহর আত্মসম্মানে ধরে। সুবহানাল্লাহ। কখনো আল্লাহ তাআলা বান্দাকে শূন্য হাতে ফেরত দেন না। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। মুসনাদ আহমদে এসেছে যে বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তাকে সেভাবে দেই। আপনি যদি মনে করেন না এটা আল্লাহ আমাকে দিতে পারেন না, এত বড় একটা বিষয় কীভাবে আল্লাহ নিকট চাই, আপনি জীবনেই পাবেন না। আর যদি আপনার ধারণা থাকে না এটা আমার রব অবশ্যই দিতে পারেন, আপনি পাবেন। চান আল্লাহর নিকট, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের চাহিদা পূরণ করবেন, নেক মাকাসিদ আল্লাহ তাআলা পুরা করবেন। সম্মানিত ভাইয়েরা, এই দোয়ার অন্যতম একটি সময় হচ্ছে সাজদার সময়। সাজদার সময় বান্দা একবার আল্লাহর কাছে চলে যায়, এই জন্য সাজদায় গিয়ে আল্লাহর নিকট দোয়া করতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন সাজদা করো আর আমার কাছে আসো। দোয়ার অন্যতম আরেকটি সময় হচ্ছে শেষ রাতে। قال رسول الله صلى الله عليه وسلم إن في الليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله خيرا من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه وذلك في كل ليلة। প্রতি রাতে একটা সময় আছে বান্দা যখন আল্লাহর নিকট চায়, চাওয়া মাত্র সে সেটা পায়, আর এটা প্রতি রাতে একটা সময় আছে। এবং অন্য হাদিস এসে এটা হচ্ছে শেষ তৃতীয়াংশে বান্দারা যখন আল্লাহর নিকট চায় তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আযান এবং ইকামার মাঝখানে যে সময় 5 মিনিট 10 মিনিট 20 মিনিট যেটা থাকে, এটাও হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটা সময়। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء بين الأذان والإقامة لا ترد। আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে এসেছে যে আযান এবং ইকামার মাঝখানে দোয়া ফেরত আল্লাহ তাআলা দেন না, বরং আল্লাহ তাআলার নিকট চাওয়া না হলে আল্লাহ তাআলা রাগ করেন। বান্দাটা আমার নিকট চায় না তো কার নিকট চাইবে? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা আপনি যেটা চাচ্ছেন সেটা দিতে আল্লাহ দেরি করেন, যাতে করে আপনি আরেকটু চান। সুবহানাল্লাহ। কারণ দিয়ে দিলে তো আপনি আর চাইবেন না, এজন্য আল্লাহ তাআলা একটু বিলম্ব করেন, আপনার আহাজারিটা আল্লাহ আরেকটু শুনতে চান। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। আল্লাহ চান বান্দাটা যেন আমার নিকট দোয়া করে, আর দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। আজকে দোয়া করবেন আজকেই পাবেন না, দোয়া করতে থাকেন। দোয়া যতক্ষণ করবেন দোয়াটাও একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, জিকির যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, দোয়া করাটাও একটা ইবাদত। শুধু না পাইলে দোয়া করবেন, না পাইলেও দোয়া, না পাইলেও দোয়া, কারণ দোয়া যতক্ষণ করবেন ততক্ষণ আপনার সওয়াব আছে। সহিহ বুখারী এবং মুসলিম এসেছে قال رسول الله صلى الله عليه وسلم يستجاب لأحدكم ما لم يعجل يقول دعوت فلم يستجب لي। তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ তোমরা তাড়াহুড়া না করো, তাড়াহুড়া করলে আর দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। দোয়ার আরেকটি অন্যতম আদব হচ্ছে ইয়াকিনের সাথে দোয়া করতে হবে এবং মন দিয়ে দোয়া করতে হবে। বেখবর, গাফিল, উদাসীন, ডান বামে তাকায় এভাবে দোয়া করলে দোয়া কি হয় না? কবুল হয় না। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। দোয়া করতে হবে ইয়াকিনের সাথে, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। জেনে রাখো উদাসীন বেখবর কারো দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি তাকাচ্ছেন ডান দিকে বাম দিকে এবং আল্লাহ নিকট চান, আল্লাহ কীভাবে আপনার দোয়া কবুল? আপনার নিজেরও তো এই জিনিসটা পাওয়ার আগ্রহ নেই। যখন আপনি মন দিয়ে চাইবেন তখন সেই জিনিসটা আপনি পাবেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ তাআলা বলেন তিনি গোপনে আল্লাহর নিকট দোয়া করেছেন, কারণ গোপনে এখানে ইখলাসের মাত্রাটি বেশি হয়। রিয়া থেকে প্রদর্শন, ইচ্ছা, মানুষকে দেখানো এটা নেই, বরং গোপনে তিনি আল্লাহর নিকট চেয়েছেন। যত বেশি গোপনে চাওয়া যায় তত বেশি দোয়াটি কবুল হওয়ার আশা বেশি থাকে। সুবহানাল্লাহ। এজন্য দোয়ার অন্যতম আদব হচ্ছে দোয়ার মধ্যে নিজের দুর্বলতা, নিজের দুর্দশা, নিজের অভাবগ্রস্ততা উল্লেখ করা, কাকুতি মিনতি করা, কাকুতি মিনতির সাথে গোপনে অনুচ্চ স্বরে দোয়াটি করা। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান যে বান্দাটি শুধু আমার নিকট চাচ্ছে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন গোপনে কাকুতি মিনতির সাথে তোমাদের রবের নিকট চাও, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট এই দোয়াটি কখন করেছেন? ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট গোপনে দোয়া করেছেন। এই দোয়াটি তিনি কখন করেছেন?
كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়ামের খালু এবং তার দায়িত্বশীল তত্ত্বাবধায়ক। তিনি তার দেখাশোনা করতেন। মারিয়াম মসজিদের মেহরাবে তিনি ইবাদত করতেন। জাকারিয়া আলাইহিস সালাম তার খাবারের খোঁজখবর নেওয়ার জন্য যখন মেহরাবে আসতেন তখন দেখতেন শীতকালের ফল গরমের সময়, গরমকালের ফল শীতের সময় জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন মারিয়ামের নিকট সব সময় মজুদ থাকে। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এই ফল কোথা থেকে তোমার নিকট এই ব্যবস্থা হয়? মারিয়াম উত্তরে তিনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যার জন্য চান তাকে বেহিসাব রিজিক দেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম স্বচক্ষে মারিয়ামের নিকট আল্লাহর রহমত কিভাবে বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে এটা যখন তিনি স্বচক্ষে দেখলেন, তার ভিতরে আল্লাহর রহমতের কথা তার ভিতরে আন্দোলিত হলো। আল্লাহ তাআলা যদি মারিয়ামকে এভাবে কোনো সবব ছাড়া সরাসরি জান্নাত থেকে রিজিক দিতে পারেন, আমার বয়স 120 বছর হলেও কি হলো, আমাকে আল্লাহ তাআলা অবশ্যই সন্তান দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম তখন তার রবের নিকট দোয়া করলেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, তিনি দোয়া করলেন, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করেন, পাক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। আল্লাহ নিকট দোয়া করলেন, হে আল্লাহ, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, হে আল্লাহ আমার শরীরের হাড্ডিগুলো একবারে দুর্বল হয়ে গেছে। অস্থিগুলো হচ্ছে, হাড্ডিগুলো হচ্ছে দেহের খুঁটি, রুকুন। দেহের মূল খুঁটি হচ্ছে কি হাড্ডি। হাড্ডি যদি ভেঙে যায় বা দুর্বল হয়ে যায়, পুরা শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে। আর তাফসীর বাগাবীতে এসেছে, কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে তার দাঁতগুলো পড়ে গিয়েছিল 120 বছর হওয়ার কারণে, ইশতাকা সুকুতুল আদরাস, তার দাঁতগুলো পড়ে গিয়েছে। এই সময়কার সন্তান হয়, মানে সন্তান না হওয়ার যা যা সব তার মধ্যে চলে এসেছে, অতি দুর্বল হয়ে গেছেন। ওয়াশতাআলার রাসু শাইবা, এবং তিনি বলছেন, হে আল্লাহ আমার মাথার চুলগুলো বার্ধক্যের কারণে সব সাদা হয়ে গেছে। আর মাথা যখন এর চুল যখন সাদা হয়ে যায় এটা হচ্ছে বার্ধক্যের আলামত, মৃত্যুর দূত, অর্থাৎ এখন তিনি কবরমুখী। তো হাড্ডিগুলো একবারে দুর্বল, মাথার চুল কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তারপরে তিনি বলছেন, হে আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, মাথার চুল যদিও সাদা হয়ে গেছে আর হাড্ডিগুলো যদিও দুর্বল হয়ে গেছে, তারপরে আল্লাহ আমি আপনার নিকট সন্তান চাচ্ছি, কারণ আমি কখনো অতীতে আপনার নিকট চেয়ে ব্যর্থ হই নাই। অতীতে কখনো আপনার নিকট চেয়ে আমি শূন্য হাতে বিফল আমি ফিরে আসি নাই। এখনও আশা করছি, হে আল্লাহ 120 বছর আমার বয়স, আমার স্ত্রীর 98 বছর বয়স, বন্ধা আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, মাথার চুলও সাদা হয়ে গেছে, তারপরে আমি আপনার নিকট দোয়া করছি, হে আল্লাহ আপনি দয়া করে আমাকে সন্তান দান করুন। এখানে একটি আদব যে আল্লাহর নিকট চাওয়ার সময় নিজের দুর্বলতা পেশ করা, অহংকারী দূর করে, অহমিকা দূর করে নিজের দুর্বলতা পেশ করা। হে আল্লাহ আমি খুব অভাবে, আমি খুব বেশি ঋণগ্রস্ত, আমি খুব বেশি কষ্টে আছি, আমি খুব বেশি সংকটে আছি, এটা বলে তারপর আল্লাহ নিকট চাইবেন। এটা হচ্ছে দোয়ার একটি আদব। জাকারিয়া আলাইহিস সালাম চাওয়ার আগে তিনি তার দুর্বলতা এভাবে আল্লাহ নিকট পেশ করেছেন। এটাকে তাওয়াসসুল বলা হয়, ওসিলা বলা হয়। দোয়ার সময় নিজের দুর্বলতার ওসিলা আল্লাহর নিকট চাওয়া, গুনাহ মাফের সময় নিজের গুনাহের স্বীকারোক্তির ওসিলা আল্লাহর নিকট চাওয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, হে আল্লাহ আপনি যদি আমার উপর দয়া এবং গুনাহগুলো মাফ না করেন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর আগে আমরা কি করি, ওসিলা, আমরা আল্লাহর নিকট আমরা ওসিলা চাই আমাদের গুনাহের স্বীকারোক্তির মাধ্যমে, যালামনা আনফুসানা, গুনাহের স্বীকারোক্তির মাধ্যমে এই ওসিলা দোয়া করা।
আর এখানে হচ্ছে নিজের দুর্বলতার ওসিলা, হে আল্লাহ আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে। তো এটি হচ্ছে দোয়ার অন্যতম একটি আদব, যে এভাবে নিজের দুর্বলতা আল্লাহর সামনে পেশ করে তারপর আপনি কি করবেন? দোয়া করবেন। আরেকটি ওসিলা হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায়, হে আল্লাহ রহমান, রাহিম, মালিক, কুদ্দুস, খালিক, বারি, এরকম আল্লাহ সুন্দর সুন্দর নামের ওসিলায় আল্লাহর নিকট দোয়া করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দোয়া রয়েছে, তিনি এভাবে সুন্দর সুন্দর নামের ওসিলায় আল্লাহর নিকট দোয়া করতেন। সবচেয়ে প্রসিদ্ধ যে দোয়া, এখানে আল্লাহর সুন্দর নামের ওসিলা রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। তো তিনি বললেন, হে আল্লাহ আমি একবার দুর্বল হয়ে গিয়েছি, আমার মাথার চুল একবারে সাদা হয়ে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আল্লাহ অতীতে কখনো আপনার নিকট চেয়ে আমি ব্যর্থ হইনি, আমি বিফল হইনি, বরং যখনই আমি আপনার নিকট চেয়েছি তখনই আমি আপনাকে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন আমাদেরকে, বান্দারা চাও, চাচ্ছ না কেন? নিরাশ হয়ে যাচ্ছ কেন? হতাশ হচ্ছ কেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রব ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ, ওয়াকালা রাব্বুকুম তোমাদের রব ঘোষণা করেছেন, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব। চাও, আহ্বান করো, হাত উঠাও, দোয়া করো, আল্লাহর নিকট আবেদন করো, প্রার্থনা করো, আল্লাহ দিবেন। জাকারিয়া আলাইহিস সালামের এই সময়ে, এই পরিস্থিতিতে, এই বয়সে সন্তান হওয়ার মতো নয়, কিন্তু আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিতে পারেন, সবই আল্লাহর খাজানায় আছে। অফুরন্ত তার ভান্ডার, অফুরন্ত তার খাজানা, তিনি অবশ্যই দিতে পারেন। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ অবশ্যই দেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আল্লাহ আমার সামনে এই মারিয়াম, তুমি তাকে কত রিজিক দিচ্ছ, আমি তোমার খাজানা থেকে, এই ভান্ডার থেকে, সন্তান নামক রিজিক থেকে আমি বঞ্চিত নই, যদিও আমি অতি বৃদ্ধ এবং আমার স্ত্রী বন্ধা। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। এবং হে আল্লাহ আমার আত্মীয়দের মধ্যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি যেরকম দিনের কাজ করছি, আমার রেখে যাওয়া কাজ আমার পরে করার মতো আমি এরকম কাউকে দেখছি না। খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই আই আকারিবি মিন বাদি মাউতি আল্লাহ ইয়াকুমু বিদিনিক। আমার আত্মীয়দের মধ্যে আমি কাউকে এরকম দেখছি না যে আমি চলে গেলে সে দিনের কাজ করবে। এজন্য আমি আপনার নিকট চাচ্ছি, আপনি আমাকে এক সন্তান দেন, আমি দুনিয়া থেকে চলে গেলে সে দিনের কাজ করবে। দেখেন এটাও একটা সূক্ষ্ম বিষয়, তিনি সন্তান চাচ্ছেন দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারোমদার হচ্ছে নিয়তের উপর। আপনার সন্তান এমনিতেই হবে, ভালো নিয়ত করলেও হবে, দুনিয়ার নিয়ত করলেও হবে। আপনি নিয়ত করেন, হে আল্লাহ আমাকে সন্তান দান করুন, যাতে করে এই সন্তানের মাধ্যমে দ্বীনের কাজ হবে। দুনিয়ার কাজ তো অটোমেটিক আপনার হবেই, সে বড় হওয়ার পর যদি টাকা উপার্জন করে আপনাকে এমনিই দিবে, কিন্তু তার মাধ্যমে যদি দ্বীনের কাজ হয় তাহলে আপনার ওই নিয়তের কারণে আপনি বিশাল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তিনি সন্তান কেন চেয়েছেন? এই সন্তান বড় হয়ে তাকে খাওয়াবে, ঘর বাড়ি করে দিবে, এজন্য নয়। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, হে আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, মিন ওয়ারাই আমার পরে আমার আত্মীয়দের মধ্যে আমি দেখছি না এই দায়িত্বটা কেউ নেওয়ার, আপনি আমাকে এক সন্তান দান করেন। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আবার আমার স্ত্রী হচ্ছে বন্ধা। আর স্ত্রী যদি বন্ধা হয় স্বাভাবিকভাবে সন্তান তো হওয়ার মতো নয়। কে বন্ধা হবে আর কার পেটে সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে না ছেলে মেয়ে হবে, এসব সিদ্ধান্ত কার? ডাক্তাররা যদি বন্ধা বলে, কিন্তু আল্লাহ তাআলা যদি তার পেটে সন্তান দিতে চান, আল্লাহ তো সব করতে পারেন। আর ডাক্তাররা যদি বলে না সন্তান হবে, কিন্তু আল্লাহ তাআলা যদি না চান তাহলে তো কখনো সন্তান হবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা
ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে যা চান তা তিনি দান করেন, কাউকে মেয়ে কাউকে ছেলে, কাউকে ছেলে মেয়ে, কাউকে আল্লাহ তাআলা কিছুই দেন না। সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, বাহ্যিকভাবে তো আমার স্ত্রী বন্ধা, তার গর্বে তো ছেলে মেয়ে হওয়ার কথা নয়, ওয়াকানাত ইমরাআতি আকিরা, কিন্তু হে আল্লাহ, আমি দ্বীনের স্বার্থে আমি এক সন্তান চাচ্ছি। তুমি যেভাবে মারিয়ামকে রিজক দিতে পারছো, খাবার নামক রিজক, তুমি আমাকে সন্তান নামক রিজক অবশ্যই দিতে পারো। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাকে এক উত্তরসূরি দান করেন। ইয়ারিসুনি, সে আমার ওয়ারিস হবে। ওয়ারিসু মিন আলি ইয়াকুব, পুরা নবীদের যে সিলসিলা ইয়াকুব আলাইহিস সালামের এই বংশধর সবার ওয়ারিস হবে, অর্থাৎ সে নবুয়তের ওয়ারিস হবে, ইলমের ওয়ারিস হবে, দ্বীনের একজন জিম্মাদার দায়িত্বশীল হবে। এই সকল বিষয়ে আমি একজন সন্তান চাচ্ছি যে আমার পরে সে পরবর্তী দায়িত্বশীল হবে। সুবহানাল্লাহ। দ্বীনের ফিকির, দ্বীনের চিন্তা তার মধ্যে কেমন ছিল। এবং হে আল্লাহ, সন্তানটা যেন কেমন হয়, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, হে আল্লাহ, আমার সন্তানকে আপনি আপনার প্রিয় ভাজন, আপনার সন্তুষ্ট ভাজন, এরকম এক সন্তান আপনি আমাকে দান করবেন। সম্মানিত ভাইয়ের, এটাও দোয়ার অন্যতম একটি আদব। এখানে আমার সামনে যারা আছেন সবাই আমরা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাকে সন্তান দান করেন। কোনো সময় আমরা এই দোয়া করব না, হে আল্লাহ, আপনি আমাকে সন্তান দেন। দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দেন। সন্তান, নেক সন্তান আছে, আবার কুসন্তান আছে। এগুলো দোয়ার আদব। অনেক সময় দোয়া করতে ভুল করেছেন, সারা জীবন আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, আপনি তো নেক সন্তান চাননি, সন্তান চেয়েছেন। নেক সন্তানও সন্তান, কুসন্তানও সন্তান। দোয়া চাইতে ভুল করেছেন, এর জন্য আপনি ফলাফলটা আপনি খারাপ পেয়েছেন। নবীরা কি দোয়া করেছেন, কিভাবে করেছেন, সব আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি দোয়া করেছেন, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, হে আল্লাহ, আপনি আমাকে আপনার সন্তোষ ভাজন, আপনার প্রিয় ভাজন, আপনার প্রিয় এরকম এক সন্তান আপনি আপনার পক্ষ থেকে আমাকে দান করেন। যা সূরাত আলী ইমরান এভাবে এসেছে, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এক তাইয়্যিব, এক পবিত্র, এক নেক সন্তান আমি চাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমি সালেহ নেককার সন্তান চাই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সবর, ধৈর্যশীল এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। যেমন তিনি দোয়া করেছেন তেমন তিনি ফল পেয়েছেন। এজন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাকে নেক সন্তান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি তিনি তার সাহাবীদের জন্য তিনি এই দোয়াটি করতেন। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি এই দোয়াটি করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, হে আল্লাহ, তার মাল এবং আওলাদে আপনি বারাকাহ দান করুন। আওলাদের মধ্যে যেন বরকত হয়, রহমত হয়, তারা যেন নেককার হয়, তারা যেন আল্লাহ ওয়ালা হয়। এই দোয়াটি করতে হবে। শুধু সন্তানের আধিক্য নয়, সন্তান শুধু বারুক এটা নয়, মাল শুধু বারুক এটা নয়, বরং এই সন্তান এবং মাল যেন আমার জন্য রহমত হয়, আমার জন্য যেন নিয়ামত হয়, এগুলো যেন আমার জন্য আপদ না হয়। তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এভাবে একজন উত্তরসূরি দান করেন, সন্তান দান করেন, এবং হে আল্লাহ, আপনি আমাকে একা একা এভাবে ছেড়ে দিবেন না। এটি হচ্ছে যারা নিঃসন্তান তাদের জন্য একটি দোয়া। ওয়াজাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। আমাদের মধ্যে যদি কেউ নিঃসন্তান থাকেন বা পরিচিত যদি কেউ নিঃসন্তান থাকেন, এটি হচ্ছে দোয়া। এই দোয়াটি করলে যারা নিঃসন্তান, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে রহমত এবং দয়া করে আল্লাহ তাআলা তাদেরকেও সন্তান দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, হে আল্লাহ, আমি একা, আপনি আমাকে এভাবে একা ছেড়ে দিবেন না, দয়া করে আপনি আমাকে নেক সন্তান দান করবেন। ফাস্তাজাবনা লাহু, ফা বলা হয় সঙ্গে সঙ্গে, অতঃপর নয়, দেরিতে নয়। ফাস্তাজাবনা লাহু, সঙ্গে সঙ্গে আমি তার দোয়া কবুল করলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে সন্তান দান করলাম ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজা, বন্ধা স্ত্রীকে আমি সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মারিয়ামের নিকট রিজেক আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সন্তান দান করেন।
কোরআন বলছে তিনি যখন দোয়া করছেন, নামাজের মধ্যে দোয়া করছেন, নামাজ এখনও শেষ করতে পারেন নাই, নামাজের মধ্যেই ফিরিস্তা জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছেন, ফানাদাতহুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমার চুল সাদা হয়ে গিয়েছে, আমার হাড্ডিগুলো একবারে দুর্বল হয়ে গেল, হে আল্লাহ আপনি আমাকে দয়া করে এক সন্তান দান করেন। ফানাদাতহুল মালাইকা, ফিরিস্তারা জাকারিয়া আলাইহিস সালামকে ডাকা শুরু করলেন। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, তিনি এখনও নামাজ পড়ছেন, ফিল মিহরাব, মিহরাবে, এখনও নামাজ শেষ হয় নাই, দোয়া করছেন নামাজে, এখনও নামাজরত অবস্থায়। ফিরিস্তারা ডাকা শুরু করলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে জাকারিয়া আল্লাহ দোয়া কবুল করেছেন, আপনাকে সন্তান দিয়েছেন, সন্তানের নামও দিয়েছেন। নাম আল্লাহ তাআলা দিয়েছেন ইয়াহইয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, আপনাকে আমি এক সন্তানের সুখবর দিচ্ছি, যার নাম হচ্ছে ইয়াহইয়া। এরকম নাম আগে কাউকে দেওয়া হয় নাই। ইয়াহইয়া মানে দীর্ঘকাল তিনি জীবিত থাকবেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা শারীরিক জীবনও দিয়েছেন এবং রুহানি জীবনও দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ ওয়াহি, ইলম, দ্বীন, এই জিনিসগুলো যারা শিখায়, এটি হচ্ছে আসল হায়াত, আসল জীবন, আসল জিন্দেগি। এবং তিনি চিরকাল মানুষের নিকট এরকম স্মরণীয় হয়ে থাকবেন যে যেহেতু তার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত তাকে সবাই চিনবে, তার নাম সবাই জানবে। ইয়াহইয়া, সবার নিকট তিনি জীবিত হয়েই থাকবেন, অর্থাৎ তার ইতিহাস, তার ঘটনার মাধ্যমে, সুবহানাল্লাহ, তিনি স্মরণীয় হয়ে থাকবেন। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আল্লাহ বলেন এই নামটা আগে কাউকে দেই নাই, তিনি ছিলেন প্রথম যার নাম ইয়াহইয়া। এর আরেকটি তাফসীর হচ্ছে যে এমন এক সন্তান দিচ্ছি ইয়াহইয়া যার সমতুল্য আগে কেউ ছিল না। সামিয়া অর্থাৎ মিথলা, তার মিথিল, তার মতো এরকম আগে কেউ আমি এই পৃথিবীতে পাঠাই নাই, এরকম খুব উন্নত মানের গুণের। হে জাকারিয়া, তুমি দোয়া করেছো নেক সন্তান, আমি শুধু সাধারণ নেক সন্তান দেই নাই, এরকম অতুলনীয়, তার সমতুল্য, তার মতো এরকম এত ভালো পৃথিবীতে আগে কেউ আসে নাই, এরকম তোমাকে এক নেক সন্তান আমি দিচ্ছি, সুবহানাল্লাহ। দোয়ার মতো দোয়া করলে আল্লাহ কি না দিতে পারেন। আবার আরেক তাফসীরে এসেছে, ইবনে আব্বাস বলেন যে তার মতো নেই, অর্থাৎ লাম তালিদিল আওয়াকির ক্বাবলাহু মিসলা, এরকম পৃথিবীতে তোমার স্ত্রী যেরকম বন্ধা 98 বছর তার বয়স হয়েছে, এরকম অতীতে কখনো হয় নাই। কিন্তু হে জাকারিয়া, তুমি দোয়া করেছো, এজন্য তোমার স্ত্রীর মতো একজন বন্ধা তার পেটে আমি সন্তান দিয়ে দিলাম। এরকম ঘটনা আগে কখনো ঘটে নাই যে এই বয়সে এই রোগে আক্রান্ত এই ধরনের কোনো বন্ধা তার সন্তান হয়েছে, এটা আগে কখনো হয় নাই। কিন্তু তোমার এই ছেলের ক্ষেত্রে আমি করে দিলাম, আমি তাকে এই ধরনের এক মায়ের পেটে আমি তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকেও যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন বার্ধক্যের সময়, তার স্ত্রী বন্ধা ছিল না। এজন্য কোরআনের মধ্যে এসেছে যে তারা আশ্চর্য হয়েছেন যে আমাদের সন্তান হচ্ছে বন্ধা হওয়ার কারণে নয়, বরং বার্ধক্যের কারণে। মাসানিয়াল কিবার, আমাদের বয়স হয়ে গেছে, এই বয়সে আমাদের সন্তান কি করে হয়। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের বিষয়টা আরও আশ্চর্য ছিল, বয়স হয়ে গিয়েছে এবং স্ত্রীও কি বন্ধা, সব দিক থেকে সন্তান হওয়ার মতো নয়, কিন্তু আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নিকট চেয়েছেন, হে আল্লাহ সন্তান দেন, কিন্তু এত দ্রুত যে দোয়াটি কবুল হবে এবং অসম্ভবকে যে আল্লাহ তাআলা এত দ্রুত সম্ভব করে দেখাবেন, এটা তার কেমন যেন বিশ্বাসই হচ্ছে না। তাই তিনি বলা শুরু করলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। হে আল্লাহ, কি করে আমার সন্তান হবে। তিনি নিজে আল্লাহর নিকট সন্তান চেয়েছেন, কিন্তু এটা অতি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যে দোয়া করেছি। আমরা তো মনে করি যে এক রাত নয়, বারবার দোয়া করতে হয়, কত দিন দোয়া করতে হয়, কত মাস দোয়া করতে হয়, কিন্তু এরকম একবার হাতে নাতে যে পাবো, দোয়া এখন আমি নামাজে করছি, এর মধ্যে যে ফেরেশতারা আমাকে সুখবর দিয়ে দিবেন, এটা তিনি কল্পনাই করেন নাই। তাই তিনি বললেন, রাব্বি, হে আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কি করে সন্তান হবে। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো অতি বৃদ্ধ হয়ে গিয়েছি। বার্ধক্যের একবারে শেষ প্রান্তে, শেষ স্তরে, শেষ পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছিলেন।
তখন ফিরিস্তারা জবাবে বললেন, কাযালিক, হে জাকারিয়া, তোমার কথা ঠিক, তুমিও অতি বৃদ্ধ, তোমার মাথার চুলও সাদা হয়ে গিয়েছে, তোমার স্ত্রীও বন্দা, সব ঠিক, কিন্তু কালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন তার জন্য এগুলি সব সহজ। তোমার রব বলেছেন সব সহজ। স্ত্রী বন্দা হলেও, মাথার চুল সাদা হয়ে গেলেও, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেলেও, পৃথিবীর সব ডাক্তারেরা নিরাশ করে দিলেও, কালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন তার জন্য এটা কোনো বিষয় না, বিষয়টা একবারে সহজ, একবারে আসান, একবারে মামুল বিষয়। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সন্তান হয়ে যায়, এটা কোনো বিষয় না। এগুলো আমাদের জন্য বাহ্যিকভাবে দুর্বল হয়ে গেলে, স্ত্রী বন্ধা, ডাক্তার নিরাশ করে, এগুলো আমাদের হিসাব নিকাশ, আমাদের বিষয়, কিন্তু আল্লাহর জন্য ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর হে জাকারিয়া, তোমাকেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তুমি কিছুই ছিলে না। আমরা এখানে যারা আছে সবাই, যদি বিষয়টা অসম্ভব হয় যে অতি বৃদ্ধ হওয়ার কারণে, স্ত্রী বন্ধা হওয়ার কারণে আল্লাহ কী করে সৃষ্টি করলেন, তাহলে আমাদের সৃষ্টিটার তো আরও অনেক আশ্চর্যের বিষয়। আমরা শূন্য ছিলাম, অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কাল প্রবাহে মানুষের উপর তো এরকম একটা সময় অতিবাহিত হয়েছে, সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করতে পারেন, হে জাকারিয়া, তুমি যত বৃদ্ধ হও না কেন, তোমার স্ত্রী যত বন্ধা হোক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম অতি খুশিতে, তার কেমন যেন বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাস তো হচ্ছে কিন্তু অতি খুশিতে, এত দ্রুত যে আল্লাহ তাআলা কীভাবে সন্তান দিবেন, তিনি বলে উঠলেন, হে আল্লাহ, আমার স্ত্রী যে সন্তান হবে, তার পেটে যে বাচ্চা আসবে, আপনি আমাকে একটা চিহ্ন দেন, একটা আলামত দেন, একটা নিদর্শন দেন। ওই নিদর্শন হলে আমি বুঝতে পারবো যে আমার স্ত্রীর পেটে সন্তান এসেছে। ক্বালা রাব্বি জাআললি আয়া, এটা সন্দেহের জন্য নয়, বরং এটা ইতমিনানে কলব, ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তিনি যে বলেছিলেন আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ, আপনি কীভাবে মৃত্যুকে জিন্দা করে আপনি একটু আমাকে সচক্ষে দেখান, ওই রকম হে আল্লাহ একটা নিদর্শন দেখান, আমি বুঝতে চাই যে আমার স্ত্রীর সন্তান হবে। আল্লাহ তাআলা বললেন, নিদর্শন হচ্ছে ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, হে জাকারিয়া, তুমি সুস্থ, তুমি বোবা না, কিন্তু 3 রাত পর্যন্ত, আবার সূরা আলে ইমরান 3 দিন পর্যন্ত, মানে 3 দিন 3 রাত তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না। এটি হচ্ছে নিদর্শন, তোমার স্ত্রীর পেটে যখনই বাচ্চা আসবে, ওই সময় থেকে 3 রাত 3 দিন পর্যন্ত যখন তুমি তাসবিহ পাঠ করবে, জিকির করবে, তিলাওয়াত করবে, তোমার জবান চালু হবে। আর যখন মানুষের সাথে কথা বলতে যাবে, তোমার মুখটা বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। এটি হচ্ছে চিহ্ন যে তোমার স্ত্রীর পেটে সন্তান এসেছে। সত্যি সত্যি তার যখন তিনি গর্ভবতী হলেন, এই দিকে আল্লাহ তাআলা সাউইয়া, সুস্থ অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম, তিনি মানুষের সাথে কথা বলতে গেলে 3 দিন 3 রাত পর্যন্ত তার জবান বন্ধ হয়ে যেত। আবার যখন তিনি জিকির করা শুরু করতেন, তখন তার জবান খুলে যেত। সুবহানাল্লাহ। ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়্যা, তিনি তার কওমের নিকট বের হলেন, যেহেতু তিনি তাদের নবী ছিলেন, তাদেরকে নামাজের কথা বলবেন, তিলাওয়াতের কথা বলবেন, তাসবিহের কথা বলবেন, কিন্তু তার জবানটা বন্ধ হয়ে গেল। ইশারা দিলেন যে তোমরা সকাল সন্ধ্যা জিকির করো, তাসবিহ পাঠ করো, কিন্তু তিনি কথা বলতে পারলেন না। বুঝে গেলেন যে তার স্ত্রীর পেটে সন্তান এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটি কোনো কাল্পনিক ঘটনা নয়, মানুষের বানানো কোনো উপন্যাস নয়, বা বাপদাদা থেকে শুনে আসা কোনো ঘটনা নয়, বরং সত্যি সত্যি ঘটেছে। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। এই ধরনের কয়েক নবীর ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যখন বাহ্যিক হিসাব নিকাশে এই দোয়া কবুল হওয়ার মতো নয়। আপনারা কি কখনো শুনেছেন মাছের পেটে যাওয়ার পর আস্ত একটা মানুষ আবার ফিরে এসেছে? কিন্তু আল্লাহ তাআলা এটা করে দেখিয়ে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, দোয়া করার মতো দোয়া করেছেন, ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক,
ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুবহানাকা আপনি পবিত্র, আমি আমার নফসের উপর জুলুম করেছি। ফাস্তাজাবনা লাহ, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি তার দোয়া কবুল করেছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এই কঠিন বিপদ থেকে আমি তাকে উদ্ধার করেছি, শুধু ইউনুসকে নয়। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত সব ঈমানদারদেরকে আমি এরকম বাঁচাতে পারি যদি তারা আমার নিকট এভাবে দোয়া করে। আপনি কি অসুস্থ হয়েছেন, নিরাশ হয়ে গেলেন? আইয়ুব আলাইহিস সালাম কত কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, আপনরা সব পর হয়ে গেল, সন্তানরা পর্যন্ত দূরে চলে গেল, আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করলো, কিন্তু আল্লাহ তাআলার নিকট যখন তিনি দোয়া করলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আল্লাহ তাআলা বলেন আমি তার শরীরের সব রোগ থেকে আমি তাকে শিফা দান করেছি এবং তার যত আওলাদ ছিল, আহাল ছিল, যারা তার থেকে দূরে গিয়েছিল, আমি তাকে এর দ্বিগুণ দান করেছি। এভাবে যত বিপদে আপনি থাকেন না কেন, আপনার বিপদ এক ধরনের, আমার বিপদ আরেক ধরনের, আরেকজনের আরেক ধরনের, যার যত কঠিন বিপদ হোক না কেন আল্লাহর নিকট চাইতে হবে, দোয়া করতে হবে। চাওয়ার মতো চাইলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করবেন। অবশ্যই আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার দাঈ, দাকিরিন, শাকিরিন, সাবিরিন বান্দাদের মধ্যে শামিল করুন, যারা তার নিকট ফরিয়াদ করে, যারা তার নিকট দোয়া করে, যারা তাকে স্মরণ করে, এই ধরনের তার প্রিয় ভাজন, সন্তোষ ভাজন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। যার যে নেক মাকাসিদ আছে আল্লাহ তাআলা আমাদের নেক মাকাসিদগুলো পূরণ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা নিঃসন্তান আছেন, জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, নিঃসন্তান ভাইদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। আমাদের যে সন্তান রয়েছে আল্লাহ তাআলা সন্তানদেরকে ইয়াহইয়া আলাইহিস সালামের মতো সন্তোষ ভাজন আল্লাহর প্রিয় পাত্র বান্দা হিসাবে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের পরিবারকে, ফ্যামিলিকে, সংসারকে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করে সুখীময় একটি পরিবার আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের যার যে নেক ইচ্ছা আছে আল্লাহ তাআলা নেক ইচ্ছাগুলো পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালা